সুপ্রিয় দর্শক, সিলেট টুডে লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর জামতলা এলাকায় এবং কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির কারণে কিন্তু পানি আসলে সিলেটের নদ নদীগুলোতে আসার কারণে ষষ্ঠবারের মতো কিন্তু চলতি বর্ষা মৌসুমে ষষ্ঠবারের মতো ডুবছে সিলেট। এবং সোমবার রাত থেকেই নগরের বিভিন্ন স্থানে কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল এবং এছাড়া গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর সহ সীমান্তবর্তী যেসব উপজেলাগুলো রয়েছে সেসব উপজেলাগুলোতেও কিন্তু উপজেলাগুলোর পানি বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সোমবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত 25 ঘন্টায় সিলেটে 294 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেট নগরীর বেশ কিছু এলাকার সড়ক ও বাসাবাড়ি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং আমাদের সামনেই দেখতে পাচ্ছেন যে একটি বাসা আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং এর মধ্যে কিন্তু সিলেট নগরীর মির্জাজাঙ্গাল, মণিপুরি রাজবাড়ি, তালতলা, জামতলা, বর্তমানে আমরা যেই জায়গা থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছি, এবং কুয়ারপাড়, শিবগঞ্জ, শাহজালাল উপশহর সহ দক্ষিণ সুরমা সহ বেশ কিছু এলাকায় কিন্তু অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন নগরের বাসিন্দারা। নগরের জামতলা এলাকার বাসিন্দারা কিন্তু আসলে বলছেন যে এই মৌসুমে কয়েক দফায় দফায় কিন্তু তাদের বাসা বাড়িতে পানি প্রবেশ করায় কিন্তু তারা তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু তারা তাদের স্বজনদের বাড়িতে চলে যান। এবং এছাড়া কিন্তু শাহজালাল উপশহরের বাসিন্দারা কিন্তু আসলে তারা কিন্তু বারবার বন্যার পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বন্যার পানিতে এলাকাগুলো তলিয়ে যাওয়ার কারণে কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে। এবং সিলেটের সুরমা ও কুশিয়ারার 4টি পয়েন্টের পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা যায় যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে এবং নদীর কানাইঘাট পয়েন্টে মঙ্গলবার সকাল 9টায় বিপদসীমার 118 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এছাড়া কুশিয়ারা নদীর অমরচিদ, শেওলা, শেরপুর ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। সারি নদীর পানি গোয়েনঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। সিলেটে এর আগে গত 28 মে থেকে ভারী বৃষ্টির ফলে প্রথম দফা বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় এবং এর পরপর কিন্তু দ্বিতীয় দফা এবং এবার কিন্তু তৃতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে কিন্তু সিলেট নগরী সহ সিলেটের উপজেলার মানুষজন বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং সুনামগঞ্জেও কিন্তু আসলে দেখা গিয়েছে যে সুনামগঞ্জের যে সুনামগঞ্জের যেসব উপজেলাগুলো রয়েছে সেসব উপজেলাও কিন্তু আসলে পানি প্লাবিত হয়েছে এবং যেসব নদ নদীগুলো রয়েছে সেসব নদ নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশল দীপক রঞ্জন দাস বলেন যে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত কিন্তু সিলেটের জন্য শঙ্কার। চেরাপুঞ্জিতে সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত গত 48 ঘন্টায় 500 মিলিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সেখানে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানা যায়। এছাড়া সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তিনি আরো বলেন যে ভারতের পাহাড়ি ঢলের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পায়। এর আগে 2 দফায় পাহাড়ি ঢল এবং সিলেটে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি ঘটেছিল, কিন্তু পুরোপুরি উন্নতি ঘটার আগেই কিন্তু আবার বৃষ্টিপাতের ফলে তৃতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সিলেটে। এবং সিলেটের যেসব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছিল এবং যেসব নিম্নাঞ্চল সেগুলো কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং সেইখানকার বাসা বাড়িতেও কিন্তু আসলে পানি প্রবেশ করে।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে লাইভের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনাদের সাথে লাইভের সঙ্গে যুক্ত হবো অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।